এরপর স্টেপ 3 তে আমাদের যেটা দেখার কথা ছিল সেটা হচ্ছে ট্যাক্স সাবমিট। ট্যাক্স সাবমিট করার জন্য অবশ্যই আপনাকে টিন সার্টিফিকেট থাকতে হবে। আপনার যদি টিন সার্টিফিকেট না থাকে বা যার নামে অ্যাকাউন্ট খুলবেন তার যদি টিন সার্টিফিকেট না থাকে, এটা অনলাইন থেকে খুব ইজিলি করা যায়। আপনি যদি ইউটিউবে সার্চ দেন টিন সার্টিফিকেট ডাউনলোড, তাহলে কিভাবে টিন সার্টিফিকেট করতে হয় এটার ফুল প্রসেসের অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। 5 থেকে 10 মিনিট লাগবে আপনার টিন সার্টিফিকেট ডাউনলোড করতে। আর আপনার কাছে যখন টিন সার্টিফিকেট থাকবে তখন আপনি এখানে ট্যাক্স আইডি সাবমিট করতে পারবেন। আইডি ভেরিফিকেশনের ঠিক নিচে দেখেন এখানে পেমেন্ট ইনফো এবং ট্যাক্স ইনফো আছে। পেমেন্টের ক্ষেত্রে দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে পেওনিয়ার। পেওনিয়ারটা নর্মালি আমরা সবাই ইউজ করি কারণ আমাদের দেশে পেপাল নাই। সো আপনি এখান থেকে পেওনিয়ার সিলেক্ট করে দিবেন আর আপনার পেওনিয়ারের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা নিচের বক্সে দিবেন। তারপর সেভ চেঞ্জেস। তাহলে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা এই ভেক্টিজি অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেল। পরবর্তীতে আপনি এই পেওনিয়ারের মাধ্যমে এখান থেকে টাকা তুলতে পারবেন। এরপর আসি ট্যাক্স ইনফো। ট্যাক্স ইনফো নিয়ে সবার অনেক প্রশ্ন। আসলে এটা কমপ্লেক্স কিছু না, আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি এবং তার থেকে বড় কথা আমি পুরোটা আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি একটু ভালোভাবে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন তাহলে প্রত্যেকটা মার্কেট প্লেসে ট্যাক্স ফাইল কিভাবে সাবমিট করতে হয় এই প্রসেসটা সেম। আপনি যদি বুঝে এই কাজগুলো করতে পারেন তাহলে প্রত্যেকটা মার্কেট প্লেসে আপনার কারো হেল্প লাগবে না, আপনি নিজে সাবমিট করতে পারবেন। আমি আপনাদের খুব ভালোভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমে আপনি অ্যাড ট্যাক্স ইনফরমেশন এখানে ক্লিক করবেন। এখন দেখেন এখানে কি বলছে, টু কমপ্লাই উইথ ইউএস IRS ট্যাক্স রেগুলেশন ডু ইউ কনসেন্ট ফর ইজি টু কালেক্ট অ্যান্ড প্রসেস ইউর পার্সোনাল ইনফরমেশন হুইচ মে ইনক্লুড ইউজিং এ থার্ড পার্টি। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশনগুলা তাদেরকে দিতে রাজি কিনা। এখানে ইয়েস নো দুটো অপশন আছে, কিন্তু আপনি নো করতে পারবেন না। নো করলে আপনি আর সামনে যেতে পারবেন না, মানে আপনি ট্যাক্স ফাইল সাবমিট করতে পারবেন না। ইউ মাস্ট হ্যাভ টু সিলেক্ট ইয়েস। এর পরের প্রশ্নটায় আপনাকে বলা হয়েছে ফর ইউএস ট্যাক্স পারপাস আর ইউ এ ইউএস পারসন, মানে আপনি কি ইউনাইটেড স্টেটস পারসন নাকি তার বাইরের। সো ডেফিনেটলি আমি ইউএস পারসন না, সো আমি এখান থেকে নো সিলেক্ট করে দিব। তারপরেরটাই বলা হয়েছে আর ইউ কন্ট্রিবিউটিং অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অর এ বিজনেস। সো এটা ডেফিনেটলি ইন্ডিভিজুয়াল হবে। আর আপনার যদি কনফিউশন থাকে, আপনি টিন সার্টিফিকেট যখন বানাইছিলেন ডাউনলোড করছিলেন, আপনার ওই টিন সার্টিফিকেটের মধ্যে যেটা থাকবে আপনি সেটা এখানে দিবেন। এরপরে বলছে আর ইউ রিকোয়ার্ড টু ইন্টার এ ইউএস ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর ফরেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর রেফারেন্স নাম্বার, মানে ইউএস ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন অর ফরেন ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার অর রেফারেন্স নাম্বার, এই তিনটার মধ্যে কোনো একটা আমার সাবমিট করার দরকার হয় কিনা। সো ডেফিনেটলি আমার ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সাবমিট করতে হবে। সো আমি এখান থেকে ইয়েস সিলেক্ট করতেছি। এরপর বিগিন ট্যাক্স ফর্ম। আমরা এতক্ষণ থেকে যে ইনফরমেশনগুলো দিলাম সেগুলোর উপর ডিপেন্ড করে আমাদের জন্য যে ট্যাক্স ফর্মটা সেটা আমাদের সামনে এখন প্রদর্শন করবে। এই ট্যাক্স ফর্ম কিন্তু এক এক দেশের মানুষের জন্য এক এক রকম হয়। যেমন আমি যদি ইউএস পারসন দিতাম ওখানে, তাহলে এখানে আমাদের আরেকটা ফর্ম ফিল আপ করা লাগতো। যেহেতু আমরা নন ইউএস পারসন, আমাদের জন্য এই ফর্মটা, সো আমাদেরকে এখন এই ফর্মটা ফিল আপ করতে হবে। এখন এখানে এত লেখা দেখে অনেকে কনফিউজড হয়ে যাইতে পারেন, বাট কনফিউশনে কিচ্ছু নাই। এত লেখা আপনার দেখারই দরকার নাই। আপনি শুধু দেখেন 1 2 3 4 করে 10টা ফিল্ড দেওয়া আছে, এই 10টা ফিল্ড আপনাকে পূরণ করতে হবে। এই 10টাও না, এই 10টার মধ্যে যেগুলোতে স্টার সাইন দেওয়া আছে দেখেন শেষে, ওগুলো আপনাকে মাস্ট বি ফিল আপ করতে হবে। এবং এই 10টা ফিল্ডে আপনি যে ইনফরমেশনগুলো দেবেন সেগুলো আপনার এনআইডি কার্ড অথবা টিন সার্টিফিকেটে অলরেডি দেওয়া আছে। আপনি যা দেখবেন আর এখানে ফিল আপ করবেন, দ্যাটস ইট। এখন 1 নম্বরে দেখেন বলা আছে নেম অফ ইন্ডিভিজুয়াল হু ইজ দ্য বেনিফিশিয়াল ওনার, অর্থাৎ যার নামে টিন সার্টিফিকেটটা তার নাম এখানে দিবেন। এরপর 2 নম্বর অপশনটা হচ্ছে কান্ট্রি অফ সিটিজেনশিপ, মানে কোন দেশের নাগরিক। ডেফিনেটলি এটা বাংলাদেশ হবে, আপনি বাংলাদেশ দিবেন। এরপর 3 নম্বর এবং 4 নম্বরটা একটু খেয়াল করেন। 3 নম্বরটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস আর 4 নম্বরটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস। একটা হচ্ছে পার্মানেন্ট আর একটা হচ্ছে মেইলিং অ্যাড্রেস। পার্মানেন্ট মানে আপনার যেখানে জন্ম, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেটা। আর মেইলিং অ্যাড্রেস হচ্ছে আপনি বর্তমানে যেখানে আছেন। যেমন আমার গ্রামের বাসা হচ্ছে রংপুরে, ওটা আমার পার্মানেন্ট অ্যাড্রেস। আর আমি এখন পড়াশোনার জন্য ঢাকায় আছি, এটা আমার মেইলিং অ্যাড্রেস। মেইলিং অ্যাড্রেসটা যে কোনো মুহূর্তে চেঞ্জ হতে পারে। যেমন আমি এখন ঢাকায় আছি, এরপরে আমি জবের জন্য হয়তো বা অন্য কোনো সিটিতে মুভ করতে পারি, রাইট? আসলে মেইলিং অ্যাড্রেস রাখা হয়েছে এই কারণে যে সবাই পার্মানেন্ট অ্যাড্রেসটা সবসময় থাকে না। এখন আমার মেইলিং অ্যাড্রেস যদি আপনি জানেন তাহলে আমার জন্য কোনো কিছু পাঠাতে পারবেন সেই অ্যাড্রেসে, রাইট? এই জন্য এটাকে বলা হয়েছে মেইলিং অ্যাড্রেস। মেইল পাঠাবে বা অন্য কোনো কিছু পাঠানো হবে। এখন 3 নম্বর বক্সের সাথে আরও 2টা বক্স আছে, দেখেন। প্রথমটায় হবে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটা প্রথমটায় দিবেন। তার নিচেরটা হচ্ছে সিটি অ্যান্ড টাউন, আপনার পার্মানেন্ট অ্যাড্রেসে সিটি এবং টাউনটা এখানে দিবেন এবং ডান পাশে দিবেন কান্ট্রি। সেমভাবে 4 নম্বর মেইলিং অ্যাড্রেসের জন্য সিটি এবং কান্ট্রির জন্য আলাদা বক্স আছে। এখন আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং মেইলিং অ্যাড্রেস আলাদা আলাদা হয় তবেই আপনি 2টা ফিল আপ করবেন। আর 2টা যদি সেম হয়, মানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেসেই বর্তমান থাকেন, তাহলে মেইলিং অ্যাড্রেসের কোনোটাতেই কোনো কিছু বসাইতে হবে না। শুধু পার্মানেন্ট অ্যাড্রেসে 3টা বক্স ফিল আপ করবেন, অ্যাড্রেস, সিটি, টাউন।
দ্যাটস এনাফ। এই জন্যে মেলিং অ্যাড্রেসের কোনো বক্সের শেষে স্টার সাইন দেওয়া নাই, যেটা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আছে। তার মানে মেলিং অ্যাড্রেসটা ম্যান্ডেটরি না, আপনার এটা না দিলেও সমস্যা হবে না। এরপর 5 এবং 6 নাম্বারটা খেয়াল করেন। 5 নাম্বারটা হচ্ছে ইউএক্স ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন, আর 6 নাম্বারটা হচ্ছে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন। এই দুটার মধ্যে আমাদেরকে 6 নাম্বারটা ফিল আপ করতে হবে। 5 নাম্বারটা যেহেতু আমরা ইউএস না, এটা আমাদের ফিল আপ করতে হবে না, প্লাস এটার মধ্যে কোনো স্টারও দেওয়া নেই। 6 নাম্বারটা হচ্ছে ফরেন ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, এইটা হচ্ছে আমাদের মিন টিনের যে আইডি নাম্বারটা আছে সেটা। আপনার টিন সার্টিফিকেটের মধ্যে যে নাম্বারটা আছে টিন নাম্বার, সেইটা দিবেন আপনি এখানে। এরপর 7 নাম্বার রেফারেন্স নাম্বার, এটা ম্যান্ডেটরি না, এটা আপনার দিতে হবে না। 8 নাম্বারে হচ্ছে ডেট অফ বার্থ, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই আপনার ডেট অফ বার্থটা এখানে দিবেন। আর অবশ্যই এখানে যে ফরম্যাটে দেওয়ার কথা বলা হয়েছে সেই ফরম্যাটে দিবেন, প্রথমে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। ওকে, এরপর পার্ট 2 এ 9 নম্বরে চলে আসি। আই ক্লিয়ারিফাই দ্যাট দ্য বেনিফিশিয়াল ওনার ইজ এ রেসিডেন্ট অফ বাংলাদেশ। কোন দেশের রেসিডেন্ট সেটা বলতে হবে। সো 9 নম্বরের বক্সে এখানে হবে বাংলাদেশ। 10 নম্বরে অনেকগুলো বক্স আছে, সবগুলো আপনাদের ফিল আপ করার দরকার নাই, শুধুমাত্র এই বক্সটাতে এখানে 10 দিবেন, 10% রাইট, মানে আমাদেরকে 10% ট্যাক্স দিতে হবে। এটা আপনি আপনার নিজের ইচ্ছায় বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু হবে না, এটা 10% ফিক্সড, এটা এখানে 10ই দিতে হবে। সো আমাদের উপরে সব শেষ। এবার যদি আমরা নিচে যাই, এখানে 3টা কাজ করতে হবে। প্রথমে আপনার ক্লিক টু সাইন, এখানে ক্লিক করে আপনাদের একটা সিগনেচার দিবেন। এখানে আপনি ড্রয়িংয়ের মতো করে একটা সিগনেচার দিতে পারবেন। যদি ভুল হয় তাহলে এখানে দেখেন ক্লিয়ার বাটন আছে, আপনি এখানে ক্লিয়ার করে আবার নতুন করে সাইন করতে পারবেন। এবং যখন সাইনটা পারফেক্ট হবে এখানে ইনসার্টে ক্লিক করবেন, তাহলে আপনার সাইনটা ইনসার্ট হয়ে যাবে। এবার এখানে ডেটের জায়গায় আজকে ডেট দিতে হবে। এটা কিন্তু আপনার বার্থডে না, এটা আপনি যে ডেটে সিগনেচার করলেন সেই ডেটে, যে ডেটে সাবমিট করবেন, যেদিন সাবমিট করবেন সেই দিনের ডেটটা এখানে দিবেন। এবং সর্বশেষ এখানে দেখেন প্রিন্ট নেম অফ সাইনার, মানে যে নামটা আপনি সিগনেচার করছেন ওই নামটা এখানে এবার টাইপ করবেন। বাস, আমাদের সব কাজ কমপ্লিট। এখানে দেখেন একটা টেক্সট আসছে, ইউ হ্যাভ কমপ্লিটেড অল রিকোয়ার্ড ফিল্ড, প্লিজ ক্লিক কন্টিনিউ। মানে যতগুলো ফিল্ড আমাদের ফিল আপ করার দরকার ছিল আমরা সবগুলো ফিল আপ করেছি। এবার আমাদেরকে কন্টিনিউয়ে ক্লিক করতে বলতেছে, বাট বিফোর কন্টিনিউ আপনি পুরোটা আবার একবার চেক করে নেবেন যে সবকিছু ঠিকঠাকভাবে দিয়েছেন কিনা, তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর বলছে অলমোস্ট ডান, আমরা এখানে অ্যাগ্রিতে ক্লিক করলে আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। সো আমি এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করতেছি এবং থ্যাঙ্কস ফর সাবমিটিং ইউর ডকুমেন্ট। আমাদের ট্যাক্স ইনফো সাবমিট করা হয়ে গেছে। এই যে এখানে দেখেন পেন্ডিং রিভিউ, এবং ওরা পাশে বলে দিছে প্লিজ অ্যালাউ আপ টু 40 days ফর ইউর ট্যাক্স ফর্ম টু বি রিভিউড, মানে সর্বোচ্চ 14 দিন পর্যন্ত লাগতে পারে, বাট আমি আশা করি 2-1 দিনের মধ্যে হয়ে যাবে। 25 ঘন্টা 43 মিনিট পর আমি একটা মেইল পাই ভেক্টিজির কাছ থেকে, সেটা হচ্ছে যে ট্যাক্স ফাইলটা আপনারা সাবমিট করেছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে। আমার ক্ষেত্রে এটা 25 ঘন্টা সময় লাগছে, আপনার ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, বাট আই থিঙ্ক আপনি একটা আইডিয়া পাইছেন যে কতদিন সময় লাগতে পারে।